যে আমি কালকে যখন লিখলাম যে অ্যানথ্রপিক এখন দার্শনিক ফিলোসফার সাইকিয়াট্রিস্ট ইত্যাদি হায়ার করছে বা সমস্ত এআই কোম্পানিগুলো, তাই ফাউন্ডেশনাল এআই কোম্পানিগুলো হিউম্যানিটিজের লোক হায়ার করছে, তখন লোকজন অন্তটা বুঝতে পারেনি। তাহলে একটা জিনিস আপনাদের বুঝতে হবে যে বেসিক্যালি কেন এটা হচ্ছে এরকম, রাইট? মেন সমস্যাটা কেন হচ্ছে আমি বলি। মেন সমস্যা যেটা হচ্ছে সেটা কিন্তু আপনাদের খুব ভালো করে বুঝতে হবে। সেটা হচ্ছে এই যে ধরুন এআই যেটা আজকে মেশিন ইন্টেলিজেন্স আর মানুষের ইন্টেলিজেন্সের মধ্যে পার্থক্যটা কি? মানুষের ইন্টেলিজেন্সের দুটো ধাপ আছে। একটা ধাপ হচ্ছে ন্যাচারালিজম থেকে আসা, এম্পিরিজম থেকে আসা, যেটা কিন্তু আপনি লজিক্যালি ডিডিউস করতে পারবেন। এটাকে আমরা সাধারণত বৈজ্ঞানিক লজিক বলি আর কি, ঠিক আছে? আর সেকেন্ড একটা হচ্ছে নীতি বা এথিক্স, কী করতে হবে। দুটো কিন্তু আলাদা ডোমেন। যেমন ধরুন আপনাকে কেউ একটা ধরা যাক যে আপনি চ্যাটজিপিটিকে বা অ্যানথ্রপিককে একটা কোশ্চেন করছেন যে আমার কাছে 5,000 টাকা আছে, আমি কি করব? অ্যানথ্রপিককে এই প্রশ্নের উত্তর দিতে পারবে? পারবে না। কেন পারবে না? কারণ আপনি যদি বিলিয়নার হন ভার্সেস আপনি যদি গরিব হন, 5,000 টাকা দিয়ে বিভিন্ন লোক বিভিন্ন জিনিস করবে, 1,000টা লোক 1,000টা জিনিস করতে চাইবে। 50,000 হলে বিভিন্ন লোক বিভিন্ন জিনিস করতে চাইবে, তাদের প্রায়োরিটি অনুযায়ী, তাদের ইনকাম অনুযায়ী। এবার ঘটনাটা কী হচ্ছে, এই যে ধরুন এআই দিয়ে আপনি অটোনমি বা অ্যাকশান নিতে যাবেন, যখনই অ্যাকশান নিতে যাবেন একটা দিক যেমন লজিক্যাল আছে, যেগুলো আপনি যুক্তি দিয়ে সায়েন্টিফিক ডেটা, সেটা এআই খুব পারফেক্ট করে দেবে। কিন্তু এই যে কী করিতে হইবে, হোয়াট ইজ টু বি ডান, এই এথিক্যাল ডোমেনটা কিন্তু এআইয়ের পক্ষে সম্ভব না। কারণ এটা হিউম্যান সাইকোলজি অনুযায়ী, মানুষের মন অনুযায়ী মানুষ বিভিন্ন রকমভাবে বিভিন্ন রকম করে। মানে আপনি একটা সুন্দরী মেয়ের ফটো তুলে আপনি এআইকে জিজ্ঞাসা করুন যে এই মেয়েটাকে কি বিয়ে করা উচিত, এআইয়ের কী উত্তর দেবে? পারবে না। তেমন আপনি যদি লক্ষ্য করেন যে আপনি কী করতে চাইছেন, বা আপনার অনেক অ্যাকশানের পেছনে বা অধিকাংশ অ্যাকশানের পেছনেই কিন্তু এই যে কী করিতে হইবে, এই এথিক্সের ভূমিকা খুব বেশি আছে। অ্যান্ড দিস কামস ফ্রম এ ইউর আন্ডারস্ট্যান্ডিং অফ রিয়ালিটি। আপনি কীভাবে পৃথিবীটাকে নিচ্ছেন, ভালো দিচ্ছেন, আপনি কীভাবে জীবনটাকে যাপন করতে চান, এই সব কিছুর ওপর ডিপেন্ড করবে। অ্যান্ড এই যে জিনিসটা যে আপনি কীভাবে জীবনটাকে উপভোগ করতে চান, সেটা আবার ডিপেন্ড করছে যে আপনার জীবনের উদ্দেশ্য কী, অর্থাৎ মিনিং অফ লাইফের উপর। মিনিং অফ লাইফটা খুঁজতে গেলে কিন্তু দেখা যাবে যে দ্যাটস বিকামিং ভেরি ভেরি টাফ। দ্যাট ইজ বেসিক্যালি অধিকাংশ লোকজনই জানেই না যে তাদের জীবনের উদ্দেশ্য কী, ঠিক আছে? কিন্তু জীবনের উদ্দেশ্য যদি আবার ঠিকঠাক করে কানেক্ট করতে না পারেন, তাহলে আবার এআই ওই অ্যাকশানগুলো নিতে পারবে না, মানে আপনার সাথেই নিতে হবে। এই যে ডেফিসিয়েন্সিটা থেকে যাচ্ছে, যে এই যে এআই যে জাজমেন্টাল লেয়ারটা কখনোই নিয়ে আসতে পারছে না, উইচ রিমেন হিউম্যান, সো দ্যাট এসেনশিয়ালি মিনস এই জাজমেন্ট লেয়ারটা কিন্তু দর্শন থেকে আসে। এই জাজমেন্টাল লেয়ারটা কিন্তু বিজ্ঞান আপনাকে দিতে পারবে না। বিজ্ঞান কখনোই জীবনের উদ্দেশ্য দেয় না, সেটা সম্ভব নয়, রাইট? দ্যাট ইজ নট দ্য ওয়ার্ক অফ সায়েন্স আইদার। জীবনের উদ্দেশ্য কিন্তু আপনাকে দর্শন, সাহিত্য, ধর্ম এগুলো থেকে খুঁজে নিতে হয়, আপনার সাইকোলজিক্যাল ডিপ আন্ডারস্ট্যান্ডিং। তো সেই জায়গাটাতে গিয়ে কিন্তু এআই আটকে যাচ্ছে, এবং দেখা যাচ্ছে যে এআই অটোনমির ক্ষেত্রে, অর্থাৎ যখন এআইকে দিয়ে আমি একটা অটোনোমাস এজেন্ট তৈরি করতে যাচ্ছি, সব জায়গায় কিন্তু ভ্যালু জাজমেন্ট আটকে যাচ্ছে, এবং যার জন্যে এখন এআই কোম্পানিগুলো আস্তে আস্তে দার্শনিক, ফিলোসফার থেকে শুরু করে সাইকিয়াট্রিস্ট, অর্থাৎ যাদের হিউম্যান, মানুষ বোঝে, মানুষকে বোঝে, সেই লেয়ারে গুরুত্বটা বেশি দিচ্ছে। এখন এই লেয়ার আদৌ ব্রেকেবল কিনা সেটা আমার জানা নেই, কিন্তু দেখা যাচ্ছে যে যে জবগুলো, যে চাকরিগুলো থাকবে, সেটাগুলো কিন্তু এই হিউম্যান লেয়ারই থাকবে। আমি এটা নিয়ে আগে পডকাস্টে বলেছি, আমার ইউটিউব চ্যানেল বিপ্লব 2000 আমি অনেক কবার বলেছি। বাট কিপ ইট ইন মাইন্ড, দিস ইজ গোয়িং টু বি দ্য ফিউচার, যে কেন এআইয়ের যুগে হিউম্যানিটিজের সাবজেক্টগুলো কেন ভালো দাম পাবে।